বন্ধুরা, আমরা এমন একটি স্থানে আজ যাব যেটি হলুদের রাজ্য। এখানে প্রকৃতি দেখার পাশাপাশি আপনি ভালো কিছু খেয়ে ঘুরে তারপর একটি চমৎকার সময় কাটাতে পারবেন। চলুন আমরা যাই। আমরা আছি ঠিক কমলাপুর রেল স্টেশন। এখান থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেসে চড়ে যাব সিরাজগঞ্জের উল্লাপাড়া কাশেমবিল, যেখানে হলুদের রাজ্য। সিরাজগঞ্জ এক্সপ্রেসে অপেক্ষায় আছি কমলাপুর রেল স্টেশনে। আমার সাথে রয়েছে আমার সহকর্মী, এক সময়ের আমার বন্ধু, আমার সহযাত্রী জনাব আমদাদুল হক পলাশ স্যার। খুবই চমৎকার একজন মানুষ। ট্রেন ভ্রমণ আমার খুবই প্রিয়, তাই যখনই কোথাও ভ্রমণে যাই অন্তত চেষ্টা করি সেখানে ট্রেনে যাওয়ার জন্য, যদি সুযোগ থাকে। ট্রেনে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করা যায়। সিরাজগঞ্জ যাওয়ার পথে টাঙ্গাইল রেল স্টেশনে আমাদের ট্রেন কিছু সময় থামলো। আমরা টাঙ্গাইল শহরটি অল্প কিছু সময়ের জন্য ঘুরে দেখলাম। যদিও এর আগে টাঙ্গাইলে একাধিকবার আসা হয়েছে, তবে রাতে টাঙ্গাইল ভ্রমণ একটি অন্যরকম অনুভূতি। আমরা চলে এসেছি কাশেমবিল। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা প্রকৃতি দেখতে পছন্দ করেন, তারা চলে আসতে পারেন সিরাজগঞ্জের উল্লাপাড়া এই কাশেমবিলে। আমি যখন কাশেমবিলে প্রবেশ করলাম যেন নিজেকে হারিয়ে ফেললাম এক অন্য জগতে। চমৎকার আসলাম। পলাশ স্যার আমার সাথে আছেন এখন ক্যামেরার পিছনে, ওনাকে একটা সময় আবার ক্যামেরার সামনে নিয়ে আসবো। খুব ভালোই লাগে, স্যার আমার লাগতেছে ছবি। আর এই বিলটাই মূলত সিরাজগঞ্জের উল্লাপাড়া একটা সৌন্দর্য জায়গা। এখন মানুষ অবশ্য কম আছে, একটা সময় প্রচুর মানুষ আসবে, তারা দেখবে। প্রচুর মানুষ আসে প্রতিদিন, প্রায় আমরা তাজি উঠাবে নাকি 4-5 হাজার মানুষ আসে। এই যে বাইরে হলো স্থানীয় উল্লাপাড়া খাঁটি লোক। আপনার নাম এখানে? হাওড়া। হাওড়া আপনার বাড়ি? যে এই বিলের কিরকম মানে মানুষ প্রতিদিন মানে 5-7 মানুষ যাতায়াত করে। সুন্দর জায়গায় কি দিই নাকি ওদিকে আরো সুন্দর জায়গা? সুন্দর জায়গায় আমরা অনুযায়ী যাবো, মানে এটাই সব। কত এই কাশেম চাচার বাড়ি কই? হ্যাঁ, হ্যাঁ। কয় পাখি জমি আছে? কত আছে? 15-20 পাখি। হে লাগে। বিলের নাম কি হয়েছে? হাবিজুর কাকু কত বছর ধরে ব্যবসা করেন? 15 বছর। এই কাশেম বিলেই? এই বিলে এই সরষা চাষ হয় কত বছর ধরে? ব্রিটিশ পিরিয়ড থেকে। কেমন কয়েক টাকা মন বিক্রি করে? 4,000-3,000। জালমুড়িও বিক্রি করেন সাথে সাথে? হ্যাঁ। পরিবারে কয়জন আছে? 8-9 জন। 1000 বিক্রি হয়? কাশেমবিলের বুক চিরে এ রাস্তাটি চলে গেছে সোজা।
এ রাস্তা ধরে যেদিক যাবেন সেদিকেই দেখতে পারবেন দিগন্ত জোড়া সর্ষের বিল। চোখ জুড়িয়ে যাবে এরকম হলুদের রাজ্যে। আমরা যাচ্ছি অটোরিক্সা চড়ে, যেটা স্থানীয় ভাষায় বলা হয় ভ্যান। মাঝে মাঝে দুই একটি ভ্যান চলে অথবা মোটরসাইকেল। খুব নিরিবিলি একটি রাস্তা, নেই কোনো ব্যস্ততা। ওই যে দূর থেকে যে বটগাছটি দেখা যাচ্ছে, এটি মূলত কাশিম বিলের কেন্দ্রবিন্দু। পর্যটকরা এখানে এসে তাদের ক্লান্তি দূর করে এই সুশীতল বটের ছায়ায়, এখানে কিছু ভাসমান বা ভ্রাম্যমান আপনি যেটাই বলেন কিছু দোকান রয়েছে, সেখান থেকে কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে বিলের মাঝে হারিয়ে যেতে পারেন। এই সেই বটগাছ, রাস্তা, হলুদের রাজ্য, ছবির মতো জায়গাটি কি অপূর্ব। কাশিম বিল থেকে সামান্য দূরত্বে চলন বিল রয়েছে। এই চলন বিলে এই যে নদীর একটি শাখা, চমৎকার। এর আশেপাশে যে সৌন্দর্য রয়েছে, আমরা মাঝে মাঝে আমাদের ভ্যান থামিয়ে আমরা সেই সৌন্দর্য দাঁড়িয়ে অবলোকন করেছি। একটি ছোট নদী, যেন রবীন্দ্রনাথের আমাদের সেই ছোট নদীর মতো আঁকাবাঁকা সেই নদী। রেস্টুরেন্টের পাশে এরকম কিছু টং ঘর রয়েছে, এখানে রেস্টুরেন্ট থেকে আপনি খেতে পারেন, পাশাপাশি আপনি হলুদের রাজ্যে হারিয়ে যেতে পারেন। হলুদ যেন আপনাকে হাতছানি দেয় দিগন্ত থেকে দিগন্ত। আপনি একটি কল্পনার রাজ্যে একটি ছবি আঁকতে পারেন, যেখানে হলুদ আর হলুদের মাঝে আপনি হারিয়ে যাচ্ছেন। উনি হলেন ভ্যান চালক, যিনি আমাদেরকে এই কাশিম বিল, চলন বিল এলাকা ঘুরিয়ে দেখিয়েছেন। আমরা একটি রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য প্রবেশ করলাম। এখন দুপুরের সময়। রেস্টুরেন্টটিও চমৎকারভাবে সুসজ্জিত। বাহ, কি দারুণ! আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, এখানে এসে প্রকৃতি দেখার পাশাপাশি যখন কিছু খাবেন, তখন আপনার শত ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা খাবার মেনু দেখছি। 5 স্টার কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমাদের চোখে 3টি রেস্টুরেন্ট পড়ল। আমরা এখন কথা বলবো রেস্টুরেন্টের একজন কর্মকর্তার সাথে। টুরিস্ট আসার সিজনটা কখন? এটা তো বর্ষার সময় প্রচুর পরিমাণ লোক হয়, সরিষার সময় লোক হয়, কিন্তু এই বছর একটু লোকজন একটু কম, কাজের চাহিদা বেশি, লোকের একটু টাকা, মানে দেশের অবস্থা খারাপ দেখে লোকজন একটু কম আসতেছে। কিন্তু বর্ষার সময় প্রচুর পরিমাণ লোক হয়। মানে এখানে টুরিস্ট আসার দুইটি সিজন, একটা বর্ষা আর একটা হলো যে শীত, সর্ষে। জি, মূলত এই যে এখানে কয়টা এরকম আছে রেস্টুরেন্ট? এরকম 3টা আছে। এটা হলো আপনার 5 স্টার কফি হাউস, সামনে আছে বিসমিল্লাহ, তারপর আছে আপনার জলডাঙ্গা কফি হাউস। সবচেয়ে পুরনো কোনটা? সবচেয়ে পুরনো হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ, তারপর এটা হচ্ছে, তারপরে জলডাঙ্গা হয়েছে। মানে এখানে মোটামুটি টুরিস্ট আসতেছে মানে কত বছর ধরে? দেখা যাচ্ছে আপনার 3 বছর তো হচ্ছেই। রাস্তা আগে ভালো ছিল না, এখন রাস্তা ভালো করার কারণে লোকজন এইদিকে আসে। আর এই টুরিস্ট আসার ফলে বা টুরিস্ট কেন্দ্র হওয়ার ফলে মানুষের, এখানকার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা কেমন পরিবর্তন হয়েছে? দেখুন এখানে দেখা যাচ্ছে আপনার কফি হাউসের কারণে এখানে কিছু লোক ভাড়ার জন্য বাসা করতেছে। এই সামনে দেখা যাচ্ছে কিছু একটা বাসা করতেছে, এখানেও কিছু লোক বাসা ভাড়ার জন্য এখানে আসবে। আবার সামনে একটা পার্ক হয়েছে,
ছোটদের একজন একটা পার্ক হয়েছে, সামনে আবার ভবিষ্যতে আরো কিছু হবে। এই দিক যেহেতু একটা কফি হাউস হচ্ছে, রাস্তাটাও ভালো, লোকজনের চাহিদাও বেশি বাড়বে। এখানে মূল এটা তো উল্লাপাড়া উপজেলায় পড়ছে। হ্যাঁ, উল্লাপাড়া উপজেলা। এটা কোন ইউনিয়ন? এটা হলো উধুনিয়া ইউনিয়ন। উধুনিয়া। জি। আর গ্রাম? গ্রাম উধুনিয়া। উধুনিয়া। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ সুমন। আপনি কি এটার দায়িত্ব কি, ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার বলতে ওয়েটার সিস্টেমে ম্যানেজার ধরা চলে, মজার পরে আমার দায়িত্ব। আপনাদের রেস্টুরেন্টে কতজন আছে কর্মচারী? আছে এখন বর্তমানে আছে 4 জন, কিন্তু আর আগেও আপনার সিজনাল ব্যবসায় 10-12 জন থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা আরেকটি রেস্টুরেন্ট দেখছি। সবগুলো রেস্টুরেন্টেই আপনার প্রকৃতির চারপাশে ঘেরা, যেন প্রকৃতি তাদেরকে সুনিপুণ হাতে তৈরি করে নিয়েছে। হলুদের রাজ্যে এখানে চমৎকার সেই রেস্টুরেন্টগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এই অঞ্চলটিতে শুধু সর্ষের সময় কিন্তু পর্যটকদের আকর্ষিত করে না, বর্ষার সময়ও এই অঞ্চলটিতে প্রচুর পর্যটক আসে। যারা বর্ষা উপভোগ করতে চান তারা চলন বিলের এই অঞ্চলটিতে ঘুরে আসতে পারেন। যদিও আমাদের কখনো বর্ষা এখানে আসা হয়নি, তবে এর চারপাশ দেখে আমাদের মনে হলো যে বর্ষায় এই অঞ্চলটি আরও সৌন্দর্য বর্ধিত করে। আমরা চলন বিলের মাছ দিয়ে যাচ্ছি। কি অপরূপ সৌন্দর্য! আসলে সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি, আপনি যখন ভ্রমণে বের হবেন, আপনি যতই সৌন্দর্য দেখবেন ততই সৃষ্টিকর্তাকে নিয়ে আপনার সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং তার প্রার্থনায় আপনি আপনার মাথা নিমজ্জিত করবেন। আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে, তাদের সাথে মিশে এখানকার হাজার বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো অবলোকন করছি এবং জানার চেষ্টা করছি। পরে পিচঢালা রাস্তা থেকে আমরা মাটির রাস্তায় চলে আসছি। আমার মনে হচ্ছে এটি যেন আমাদের শত চেনা একটি স্থান। বটবৃক্ষ, হলুদের রাজ্য, সবকিছুই যেন আমাদেরকে পরম মমতায় আপন করে নিয়েছে। আমরা কাশেম বিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোটো দেখার চেষ্টা করেছি, যাতে একটা অতৃপ্তি নিয়ে আমাদেরকে ফেরত যেতে না হয়। আর আমাদের যিনি গাইডলাইন হিসেবে ছিলেন ভ্যান চালক, উনিও পরম আত্মীয়র পরিচয় দিয়ে আমাদেরকে সুনিপুণভাবে এই অঞ্চলগুলো দেখিয়েছেন। পলাশ স্যার খুবই আনন্দিত, তার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তিনি কতটা তৃপ্তি সহকারে এই অঞ্চলটি ঘুরে দেখলেন। কাশেম বিলের এই প্রান্ত থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।